বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দিয়ে জুনাইদ আহমেদ পলক বলেছিলেন, সরকার ইন্টারনেট বন্ধ করেনি, একাই একাই বন্ধ হয়ে গেছে। রিমান্ডে থাকা বাংলাদেশের সাবেক এই মন্ত্রীর সুরেই যেন কথা বলছে প্রতিবেশী দেশ ভারত। আমরা ইন্টারনেট বন্ধ করিনি। ত্রিপুরার গোমতী নদীতে ভারতীয় বাঁধ থেকে পানি ছেড়ে দেওয়া এবং ভারী বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বাংলাদেশে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারের অবস্থা শোচনীয়। তবে বাংলাদেশের বন্যার ঘটনায় দায় নিতে নারাজ ভারত। তাদের ভাষ্য, ভারতীয় বাঁধ থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। এখানেই শেষ নয়, বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে বাঁধের মুখ খুলে দেওয়ার ঘটনাও অস্বীকার করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ভারত বাঁধ খুলে দেয়নি, অতিরিক্ত পানির চাপে একা একাই খুলে গেছে বাঁধ। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গত 21 অগস্ট থেকে সমগ্র ত্রিপুরা ও বাংলাদেশের পার্শ্ববর্তী জেলাগুলোতে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে স্বয়ংক্রিয়ভাবে পানি প্রবাহিত হয়েছে। নয়াদিল্লির ভাষ্য, ত্রিপুরায় গোমতী নদীর উজানে ডুঙ্গর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার অভিযোগ সঠিক নয়। ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর অববাহিকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাঁধের নিচের দিকের এই বৃহৎ অববাহিকার পানির কারণে বাংলাদেশে বন্যা হয়েছে। Hello. Ready? পানি এরকম ডলায় নাই।